আজ থেকেই পুরো দেশ জুড়ে এই কয়েকটি দ্রব্যের দাম কমতে চলেছে এবং এই কয়েকটি দ্রব্যের দাম বাড়তে চলেছে। তো সেক্ষেত্রে আজকেও প্রকাশিত হতে চলেছে বাজেট 2026। তো এই বাজেট 2026-এর পরে এই কয়েকটি দ্রব্য রয়েছে যে সমস্ত দ্রব্যের দাম কমবে এবং এই কয়েকটি দ্রব্য রয়েছে যেই সমস্ত দ্রব্যের দাম বাড়তে চলেছে। অর্থাৎ এগুলো যদি আপনারা এখন থেকে নিতে চান তাহলে আপনাকে বেশি পয়সা খরচা করতে হবে। তো কোন কোন দ্রব্যের দাম কমছে, কোন কোন দ্রব্যের দাম বাড়ছে জানার পূর্বে বন্ধুরা আমরা আরেকটা চ্যানেল বানিয়েছি সরকারি তথ্য নামে, যে চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা এক চ্যানেলে তো অনেক ভিডিও আপলোড করা যায় না, যেন ওখানেও আপনারা অনেক দরকারি ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, রবিবার দিন সকালে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং এবার সরকার না মেক ইন ইন্ডিয়ার উপরে অনেকটাই জোর দিতে চলেছে এবং এর ফলে বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যেগুলো ধরুন ইন্ডিয়াতে আগে তৈরি হতো না, সেই সমস্ত দ্রব্য এখন ইন্ডিয়াতে তৈরি হবে। এর ফলে কী হবে, সেই সমস্ত দ্রব্যের দাম এবার উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে। দেখুন, প্রথমে আমরা জানবো যে কোন কোন জিনিসের দাম কমতে পারে, তারপরে আমরা জেনে নেব যে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে। ক্যামেরা মডিউল এবং ডিসপ্লের মতন মোবাইল যন্ত্রাংশের উপরে শুল্ক হ্রাস পেতে পারে। ফলে ভারতে যেই সমস্ত স্মার্টফোনগুলো তৈরি হয়, বর্তমানে আপনারা সবাই জানেন যে অ্যাপেল শুদ্ধ ভারতে কিন্তু ম্যানুফ্যাকচার হয় না, অ্যাসেম্বল হয়, কিন্তু অ্যাপেলের কিন্তু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো বর্তমানে ভারতবর্ষে তৈরি হচ্ছে। এছাড়া বিভিন্ন ডিসপ্লে, ফোনের ডিসপ্লে, টিভির ডিসপ্লে, এই সমস্ত কিছু ভারতে তৈরি হচ্ছে এবং এগুলোর দাম কমতে চলেছে বাজেটের পরে। ফ্ল্যাট অথবা বাড়ির দাম কমতে চলেছে। গৃহঋণের সুদের উপর কর ছাড়ের সীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হতে পারে। ফলে ফ্ল্যাট বাড়ি এখন থেকে সস্তা হবে। অর্থাৎ গৃহঋণে আপনারা যদি মানে ব্যাংক থেকে যদি আপনারা হোম লোন নিতেন, তো সেক্ষেত্রে গৃহঋণে যে আপনারা যে ইন্টারেস্ট দিতেন, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত, অবশ্যই সেটা ওল্ড ট্যাক্স রিজিমে ছাড় পাওয়া যেত। এবার থেকে সেটাকে যে লিমিট রয়েছে সেটাকে 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হতে পারে। স্বাস্থ্য বিমা যেটা রয়েছে, স্বাস্থ্য খাতেও আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে এবার কেন্দ্র সরকার। বিনামূল্যে চিকিৎসা পরিষেবার বয়সসীমা 70 বছর থেকে কমিয়ে 60 বছর করা হতে পারে। আগে কি ছিল যে 70 বছরের উপরে কোনো নাগরিক যদি কোনো হসপিটালে যায় আয়ুষ্মান ভারতের যোজনাতে, তো সেক্ষেত্রে তার চিকিৎসা পুরোপুরিভাবে বিনামূল্যে হবে। তো এবার থেকে সেই যে ছাড়ের সময় বয়সটা 70 বছর ছিল, সেটাকে কমিয়ে 60 বছর করা হতে পারে। নতুন কর ব্যবস্থায় 80D এর মতন কর সুবিধা চালু হতে পারে। অর্থাৎ যে নিউ ট্যাক্স রিজিমে কিন্তু 80D নেই। অর্থাৎ যদি আপনারা কোনো হেলথ ইন্স্যুরেন্স নেন অথবা টার্ম লাইফ ইন্স্যুরেন্স নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন না। কিন্তু নিউ ট্যাক্স রিজিমে এবার 80Dতে ছাড় ঘোষণা করা হতে পারে। এটা অনুমোদিত হলে করদাতারা নিজেদের এবং তাদের পরিবারের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে 25,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবে। এর ফলে কী হবে, মানুষ স্বাস্থ্য বিমার প্রতি বেশি পরিমাণে ঝুঁকতে পারবে। দেখুন, ক্যান্সারের ওষুধের দাম কমতে চলেছে। জীবন রক্ষায় ব্যবহৃত ওষুধ এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের ওপরে তো একটা শুল্ক আছে। অর্থাৎ ধরুন যেই সমস্ত ওষুধগুলো বাইরের থেকে আমদানি হয়, সেগুলোর মধ্যে একটা ইম্পোর্ট ডিউটি বসে। তো সেই ইম্পোর্ট ডিউটি কমতে পারে, ফলে চিকিৎসার খরচ কমার সম্ভাবনা রয়েছে। দেশে যেই সমস্ত ইলেকট্রনিক সামগ্রীগুলো তৈরি হয় ভারতবর্ষে, তো সেই সমস্ত ইলেকট্রনিক সামগ্রীর দাম কমতে চলেছে। সরকার কর বা শুল্ক ছাড় দিলে ভারতে যে সমস্ত টেলিভিশনগুলো উৎপাদিত হয় অথবা রেফ্রিজারেটর অথবা অন্যান্য গৃহস্থলী যেই যন্ত্রাংশগুলো রয়েছে অথবা যন্ত্রপাতি রয়েছে, সেগুলোর দাম অনেকটাই কমতে পারে। বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ওপরের কর কমানোর কথা ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। কারণ কেন্দ্র সরকার এখন চাইছে যে ভারতবর্ষে যাতে বেশিরভাগ মানুষ ব্যাটারি চালিত গাড়ির উপরে বেশি কেনে বা ব্যাটারি চালিত গাড়ির উপরে যাতে তারা জোর দেয়। অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি যেন ভারতবর্ষের বেশি পরিমাণে চলে। সে কারণে কি হবে, তো ব্যাটারি চালিত গাড়ি তৈরি করতে যেই সমস্ত কাঁচামাল তৈরি হয় বা লাগে, সেই সমস্ত কাঁচামাল
কাঁচামালের উপরে কর কমানোর ঘোষণা করতে পারে। এর ফলে বৈদ্যুতিক স্কুটার হোক অথবা ইলেকট্রিক কোনো ভেহিকেল হোক ইভি, তো সেগুলোর দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে। তো এগুলো তো গেল এই সমস্ত দ্রব্যের দাম কমতে পারে। এবার তো কয়েকটি দ্রব্য রয়েছে যেগুলো দ্রব্যের দাম বাড়তে চলেছে। তো কোনগুলো বাড়বে সেটা জানার পূর্বে যদি এখনও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। দেখুন, বিদেশি গাড়ি যদি আপনি কিনতে চান, অর্থাৎ যে সমস্ত গাড়ি ধরুন বাইরের থেকে আমদানি করতে হয়, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে নির্মিত ইউনিট হিসেবে আমদানি করা প্রিমিয়াম গাড়িগুলির উপরে আরও করের বোঝা চাপাতে পারে, ফলে দাম বাড়তে পারে। অর্থাৎ কিছু গাড়ি রয়েছে যেগুলোর পার্টস বাইরের থেকে আমদানি করা হয়, তারপরে ভারতে সেটাকে অ্যাসেম্বল করে, এটা গেলো একটা। এবং কিছু গাড়ি রয়েছে যেটা গাড়ি শুদ্ধ বাইরের থেকে ভারতবর্ষে আসে। তো এগুলো যে ক্যাটাগরির মধ্যে যে সমস্ত গাড়িগুলো পড়ে, তো সেগুলোর দাম এবার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আমদানি করা যে সমস্ত বিলাসবহুল পণ্য রয়েছে, কাস্টম শুল্ক বাড়ানো হলে বিদেশ থেকে আমদানি করা দামি ঘড়ি, দামি জুতো এবং ডিজাইনার পোশাকের দাম বাড়তে পারে। দেখুন, এগুলো বাড়লে তো আমাদের খুব একটা সমস্যা নেই, কারণ আমাদের মতন মধ্যবিত্ত লোক তো আর বাইরের থেকে আমেরিকার থেকে ইম্পোর্টেড করা জুতো বা কাপড় কিংবা কোনো সামগ্রী তো আমরা ইউজ করার মতন ক্ষমতা নেই। তো এই সমস্ত জিনিসের দাম বাড়লে যাদের জন্য বাড়বে তারা অ্যাফোর্ড করে নেবে। তো সেক্ষেত্রে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস রয়েছে, যেমন তেলের দাম বাড়ছে, তো সেগুলো যদি কমানো যায়, বা সবথেকে বেশি সেটা হচ্ছে সোনার উপর দাম। সোনার দাম প্রায় 75% পর্যন্ত বেড়েছে এবং রূপোর দাম প্রায় 175% বেড়েছে। তো সেই দামে যদি কিছুটা হ্রাস টানা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এবং এবারের বাজেটে না, এই যে সোনার উপরে যে শুল্ক রয়েছে, সেই শুল্ক কিন্তু 6% থেকে কমিয়ে 4% করা হতে পারে। এর ফলে প্রতি গ্রাম সোনা প্রায় 3,000 টাকা পর্যন্ত সস্তা হবে এবং রূপো পার কেজিতে 7,000 টাকা পর্যন্ত সস্তা হতে পারে। ঠিক আছে, তো কর ছাড় এবং সঞ্চয়ের উপরে তাহলে কি প্রভাব পড়বে? দেখুন, পণ্যের দামের বাইরে সরকার সরাসরি সঞ্চয় বৃদ্ধির ওপরে মনোযোগ দিতে পারে। নতুন কর ব্যবস্থার অধীনে 15 লক্ষ টাকা পর্যন্ত আয়কে কর দেওয়ার বাইরে আনা হতে পারে। সেটা কিছু আগের বছর এটা ঘোষণা করা হয়েছিল যে 12 লক্ষ টাকা এবং 50,000 টাকা মিলিয়ে 12,50,000 টাকা যদি কারোর আয় হয়, মানে নর্মাল লোকেদের ক্ষেত্রে হচ্ছে 12 লক্ষ টাকা এবং সরকারি চাকরিজীবীদের জন্য 12,60,000 টাকা যদি কারোর আয় হয় বছরে, তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এবার সেই লিমিটটাকে বাড়িয়ে 15 লক্ষ টাকা করা হতে পারে। তবে অতিরিক্তভাবে বেতনভোগীদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ভুল বলেছি, 60 না 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেটাকে 75,000 টাকার থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হতে পারে। এই ব্যবস্থা কার্যকর হলে ইনহ্যান্ড বেতন বাড়বে, সংসার খরচ বাড়তে পারে এবং সার সহ কৃষি পণ্যের উপরে ভর্তুকি কমতে পারে, ফলে এগুলো আরও বিলাসবহুল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সার অথবা কৃষি যে সমস্ত পণ্য রয়েছে, সেই সমস্ত পণ্যের ওপরে ভর্তুকি যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত পণ্যের দাম ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই কয়েকটি দ্রব্য রয়েছে যেগুলো দ্রব্যের দাম বাড়তে চলেছে এবং এই দ্রব্যগুলোর দাম কমতে চলেছে। অর্থাৎ যে সমস্ত দ্রব্যের দাম বাড়বে বা যে সমস্ত দ্রব্যের দাম কমবে, এগুলোর মধ্যে কোনটি আপনারা ইউজ করেন বা কোনটি আপনাদের বাড়িতে রয়েছে, কমেন্ট বক্সে কিন্তু একদমই জানাতে ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।